নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকেও আমরা একটি নতুন গল্প পাঠ করে শোনাব। ঠাকুরমার রূপকথা থেকে একটি চমৎকার রূপকথাধর্মী ভূতের গল্প ভূতের কাছারি পাঠ করে শোনাব। আজকের গল্প পাঠের আসরে সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের গল্প ভূতের কাছারি। দেশে এক দরিদ্র ব্রাহ্মণ ও ব্রাহ্মণী বাস করিত। ব্রাহ্মণ সমস্ত দিন ভিক্ষা করিয়া সন্ধ্যার সময় বাড়ি আসে। তারপর রান্না হইলে খাইয়া শুইয়া পড়ে, আবার প্রাতঃকাল হইলে ভিক্ষায় যায়। এইরূপে অতি কষ্টে কোনোদিন খাওয়া হয়, কোনোদিন বা খাওয়া হয় না। একদিন ব্রাহ্মণ বাড়ি হইতে বাহির হইয়া ভিক্ষা করিতে করিতে অনেক দূর গিয়া পড়িল, কিন্তু সেদিন তাহার অদৃষ্টে কিছুই জুটিল না। অবশেষে ক্লান্ত হইয়া বাড়ি ফিরিয়া আসিবে স্থির করিয়া বাড়ি অভিমুখে রওনা হল। কিছু দূর আসিতে না আসিতে সন্ধ্যা হইল। তখন ব্রাহ্মণ কি করিবে স্থির করিতে না পারিয়া আশ্রয় অন্বেষণ করিতে লাগিল। তখন রাত্রি হইয়া গিয়াছে, রাস্তায় লোকজন কেহই নাই। ব্রাহ্মণ সেই অন্ধকারের ভিতর দিয়া আস্তে আস্তে চলিতে লাগিল। কিছু দূর আসিবার পর ব্রাহ্মণ দেখিল একটি লোক তাহার পার্শ্ব দিয়া চলিয়া গেল। ব্রাহ্মণ তাহাকে অনেক ডাকিল, সে কোনো সাড়া শব্দ দিল না। তখন হতাশ হইয়া আরও কিছু দূর অগ্রসর হইয়া দেখিল আর একজন লোক যাইতেছে। ব্রাহ্মণ তাহাকে সম্মুখে পাইয়া বলিল, মহাশয়, আমি গরিব ব্রাহ্মণ, ভিক্ষা করিতে বাহির হইয়াছিলাম, কিন্তু পথ ভুলিয়া নির্জন স্থানে আসিয়া পড়িয়াছি। এক্ষণে আমায় থাকিবার স্থান দিন। ব্রাহ্মণ যাহাকে থাকিবার স্থান প্রার্থনা করিতেছিল সেও ব্রাহ্মণকে কোনো কথা না বলিয়া ইঙ্গিতে আরও কিছু দূর অগ্রে যাইতে বলিয়া অন্তর্ধান হইল। ব্রাহ্মণ তখন মনে করিল, ইহার মানে কি? এদেশের লোক কি কথা বলিতে জানে না, না ইহারা সব ভূত? তা না হইলে ইহার পূর্বেও যাহাকে দেখিয়া একটু থাকিবার স্থান চাহিয়াছিলাম সেও কোনো কথা না বলিয়া বরাবর চলিয়া গেল। ইহাকেও যদি বা পাইলাম, এও কোনো কথা না বলিয়া ইঙ্গিতে অগ্রে যাইতে বলিল। ইহার মানে কি? আর এতদূর পথ আসিলাম, কিন্তু একখানা সেরূপ বাড়িঘর কিছুই দেখিতে পাইলাম না। যা হোক, এখন উপায় কি? এখনই হয়তো বাঘ ভাল্লুক আসিয়া আমাকে খাইয়া ফেলিবে। এইরূপ স্থির করিয়া ব্রাহ্মণ ভাবিতে ভাবিতে সেই অন্ধকার ভেদ করিয়া চলিতে লাগিল। কিছু দূর আসিবার পর ব্রাহ্মণ দূর হইতে দেখিল একটি বাড়িতে অনেক লোকজন যাওয়া আসা করিতেছে। চারিদিকে দিনের মতো আলো জ্বলিতেছে। দেখিয়া ব্রাহ্মণের প্রাণে অনেকটা আনন্দ হইল। সে মনে করিতে লাগিল, বোধহয় ওই বাড়িতে কোনো সমারোহ কাজকর্ম হইতেছে, নচেত এত লোকজন কেন? যা হোক, সমস্ত দিনের পর ভগবান যা হোক একটা আশ্রয় মিলাইয়া দিলেন। এই বলিয়া ব্রাহ্মণ বরাবর সেই বাড়ির দিকে চলিতে লাগিল। বাড়ির সম্মুখে যাইয়া ব্রাহ্মণ দেখিল দ্বারে দারোয়ান পাহারা দিতেছে। ভিতরে অনেক লোক যাওয়া আসা করিতেছে বটে, কিন্তু কাহারও মুখে কোনো কথা নাই, সবই যেন কলে চলিতেছে। ব্রাহ্মণ দেখিয়া বড়ই আশ্চর্য হইল ও মনে মনে চিন্তা করিতে লাগিল, এই বাড়ির ভিতর এত লোক যাওয়া আসা করিতেছে, কিন্তু কোনো সাড়া শব্দ নাই, ইহার মানে কি? যা হোক, দারোয়ানের কাছে যাইয়া একবার সংবাদটা লওয়া যাক, তারপর যা হয় করা যাইবে। এই বলিয়া ব্রাহ্মণ দারোয়ানের নিকট যাইয়া বলিল, মহাশয়, এই বাড়ি কাহার? আমি একজন ভিক্ষুক ব্রাহ্মণ, সমস্ত দিন খাওয়া দাওয়া হয় নাই, সেই জন্য আসিয়াছি। এক্ষণে আপনার হুকুম হইলে আমি একবার বাড়ির ভিতর যাইতে পারি। ব্রাহ্মণের কাতরোক্তি শুনিয়া দারোয়ান তাহাকে সঙ্গে করিয়া বরাবর ভিতরে লইয়া গেল এবং যেখানে রাজা বসিয়া বিচার করিতেছেন তাহার সম্মুখে ব্রাহ্মণকে দাঁড় করাইয়া সে চলিয়া আসিল। ব্রাহ্মণ মনে মনে বলিতে লাগিল, এ তো বড় মন্দ নয়। দারোয়ানকে এত কথা বলিলাম, সে কোনো কথা বলিল না, কলের পুতুলের মতো আমাকে সঙ্গে লইয়া এখানে দিয়া গেল। যা হোক, একবার রাজার সঙ্গে কথা কইয়া দেখা যাক। এই বলিয়া ব্রাহ্মণ রাজাকে অভিবাদনপূর্বক বলিল, মহারাজ, আমি বড় ক্ষুধার্ত ব্রাহ্মণ, আজ প্রাতঃকাল হইতে এখনো পর্যন্ত জলগ্রহণ করি নাই। আমায় কিছু খাইবার এবং অদ্যকার মতো থাকিবার ব্যবস্থা করিয়া দিন, তা হইলে আমি পরম উপকৃত হইব। রাজা তখন ব্রাহ্মণের কাতরোক্তি শুনিয়া তৎক্ষণাৎ একজনকে ডাকিয়া ব্রাহ্মণের জলযোগের ব্যবস্থা করিয়া দিলেন।
ব্রাহ্মণ জলপানান্তে রাজ সমীপে আসিয়া বলিল, মহারাজ, আমি আপনার কাজকর্ম দেখিয়া বড়ই আশ্চর্য হইতেছি। আপনার এত লোকজন কাজ করিতেছে বটে, কিন্তু আমি এদেশে আসিয়া অবধি কাহারও মুখে কোনো কথা শুনিলাম না। সব কাজই যেন কলে হইতেছে, ইহা বড় আশ্চর্যের বিষয়। রাজা বলিলেন, ব্রাহ্মণ, আমরা কেহই জীবিত নহি, সকলেই প্রেতজনী। বহু পূর্বে এই রাজ্য, এই কাছারি, এই বাড়ি আমারই ছিল। আমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করিয়াও একসময়ে ব্রাহ্মণের সম্মান রক্ষা করি নাই। সেই অভিসম্পাতে আজ আমরা সকলেই প্রেতজনী প্রাপ্ত হইয়াছি। এক্ষণে আপনার আগমনে আজ আমরা উদ্ধার হইলাম। আশীর্বাদ করুন যেন আমরা নির্বিঘ্নে মুক্তি লাভ করিতে পারি। আর আমাদের বিষয় বৈভব যাহা রহিল, এ সবই আপনার। আমরা এতদিন আপনার জন্য অপেক্ষা করিতেছিলাম। যখন দয়া করিয়া আসিয়াছেন, তখন আমাদের পরিত্রাণ করুন। ব্রাহ্মণ রাজার কথা শুনিয়া স্তম্ভিত হইয়া গেল এবং রাজাকে আশীর্বাদ করিয়া বলিল, রাজন, আপনার মনোবাসনা পূর্ণ হোক, আপনি স্বর্গ লাভ করুন। ব্রাহ্মণের আশীর্বাদ প্রাপ্তিমাত্র সকলেই উদ্ধার হইয়া গেল। ব্রাহ্মণ তখন সেই সমুদয় সম্পত্তি লইয়া বাড়ি ফিরিয়া আসিল এবং অল্প দিনের মধ্যেই ব্রাহ্মণ একজন সমৃদ্ধিশালী ব্যক্তি হইয়া উঠিল। আজকের গল্প ভূতের কাছারি। আজকের গল্প পাঠ এখানেই সমাপ্ত হলো। আমাদের গল্প পাঠ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন, ছোটোখাটো দোষ ত্রুটি মার্জনা করবেন। বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই।